আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 23 নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আলোচনা শুরু করা যাক। নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকা দেওয়া হলো। এই দেখো, ক নম্বরে বলছে মানের ক্রমানুসারে উপত্যসমূহ সাজাও, সারিবদ্ধ করো, গণ নির্ণয় করো। দেখো, এই যে আমরা সমাধান শিখবো এখন। ক নম্বরে প্রদত্ত মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই ক্রম দুইটা, একটা ঊর্ধ্বক্রম একটা অধক্রম। আমরা এখানে ঊর্ধ্বক্রম করেছি। ঊর্ধ্বক্রম মানে কি, মানগুলোকে ছোট থেকে বড়োর দিকে পর্যায়ক্রমে সাজিয়ে বসাইছি। ঠিক আছে, তোমরা এখান থেকে এগুলো দেখে সাজায় নেব। আশা করি তুমি এগুলো বুঝতে পেরেছ কীভাবে সাজায় লিখতে হয়। ঠিক আছে, তারপর দেখো, আমরা এখন দ্বিতীয় অংশে বলছে যে উপত্যসমূহকে সারিবদ্ধ করো, সে অংশ দেখে শিখে নেব। এখানে বলছে উপত্যসমূহ সারিবদ্ধ করা হলো, শ্রমিকের ক্রমিক নাম, সাপ্তাহিক সঞ্চয় টাকায়। এখানে দেখো, শ্রমিকের ক্রমিক নাম, সাপ্তাহিক সঞ্চয় টাকায়। ক্রমিক নং 1 122 টাকা, ক্রমিক নং 2 125 টাকা, ক্রমিক নং 3 132 টাকা, ক্রমিক নং 4 135 টাকা। তোমরা এভাবে সিরিয়াল দিয়ে একটা ক্রমিক নম্বর লিখবা আর উপর থেকে মানগুলো একটা একটা লিখে যাবো। ঠিক আছে, আর এখানে দেখো, এই যে এই শাড়িতে 19 পর্যন্ত গেছে, যাওয়ার পরে 20 নম্বর সাইড আবার এখান থেকে শুরু হয়েছে। তোমরা চাইলে এভাবে করতে পারো, অথবা এটা আবার যেখানে 19 শেষ সেখান থেকে তার নিচে দেখো করতে পারো। দেখো, অঙ্কটার যে 17 নম্বর ক্রমিক নাম্বারটাই দেওয়া আছে। 17 নম্বর ক্রমিক নাম হয়েছে কত? 147। 18 নম্বর ক্রমিক নাম হয়েছে কত? 148। 19 নম্বর ক্রমিক নাম হয়েছে কত? 148। 20 নম্বর ক্রমিক নাম্বারটা উপর থেকে শুরু হয়েছে। তোমরা এই 19-এর পর 20 নম্বর ক্রমিক নাম্বারটা এখান থেকে শুরু করবা। 21, 22, 23, 24, 25 নিচের দিকে আসবা, আসলে ভালো হবে। আর তা নয় যেভাবে আসে পাশাপাশি এভাবে করতে পারো, সমস্যা নেই। গড় নির্ণয়, এখানে উপত্যসমূহের সমষ্টি। গড় নির্ণয় করতে গেলে যে উপত্যগুলো দেওয়া আছে, এই উপত্যগুলোর মাঝখানে যোগ চিহ্ন বসায় যোগ করতে হবে। দেখো, এই যোগ করছে, যোগ করে কত হয়েছে? 5681। এবং উপত্যসমূহের সংখ্যা 38, মানে এখানে 38 জন শ্রমিকের কথা বলা হয়েছে, এই জন্য উপত্যসমূহের সংখ্যা হবে 38। আমরা জানি গড় উপত্যসমূহের সমষ্টি ভাগ উপত্যসমূহের সংখ্যা, এটা সূত্র। এই যে উপত্যসমূহের সমষ্টি 5681 আর উপত্যসমূহের সংখ্যা 38 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে 149.5। নির্ণয় গড় 149.5 টাকা। ঠিক আছে, ক নম্বর সমাধান হয়ে গেছে। এখন আমরা খ নম্বর প্রশ্ন সমাধানটা দেখে নেব। খ নম্বর প্রশ্ন, উপত্যসমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। সমাধান, মধ্যক নির্ণয়। এখানে উপত্যসমূহের সংখ্যা 38, জোড় সংখ্যা, মানে অঙ্কটার ভিতরে যে 38 জন শ্রমিকের কথা বলছে না, সেজন্য কি এখানে 38 লিখতে হবে। 38 কি সংখ্যা? জোড় সংখ্যা, এই যে লেখছে। এক্ষেত্রে সংখ্যাগুলোকে দুই ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে 19টি করে সংখ্যা পাওয়া যায়। সুতরাং মধ্যক 19তম ও 20তম পদের যোগফল ভাগ 2। ঠিক আছে, 19তম পদ আর 20তম পদ লিখবা, তার যোগফলকে 2 দ্বারা ভাগ করবা, সমান দিয়ে লিখবা। এই সমান এখানে বসাইছে। 19তম পদ 148, যোগ চিহ্ন দেবে মাঝখানে, যে বলতো যোগফল। তারপরে 20তম পদ কত? 150 ভাগ এই 2 বসাই দেবা। এই যে 19তম পদ 148, 20তম পদ 150। তোমরা শুরু থেকে সামনের দিকে গুণে যাবা, দেখবা যে 20তম পদ মানে সাজায় লাগবা না, ওই সেখান থেকে যাবা, দেখবা 19তম পদ 148 আসবে আর 20তম পদ 150 আসবে। ঠিক আছে, এখন এই 148 আর 150 যোগ করলে আসবে 298, ভাগ করবা 2 দ্বারা, ভাগ করলে আসবে কত? 149। নির্ণয় মধ্যক 149 টাকা। প্রচুরক নির্ণয়, এখানে 140 আছে 3 বার, 145 আছে 2 বার, 146 আছে 2 বার, 148 আছে 2 বার, 150 আছে 2 বার, 155 আছে 2 বার, 156 আছে 3 বার, এবং বাকিগুলো বা বাকি প্রত্যেকগুলো আছে 1 বার করে। তাহলে 140 3 বার আছে আর 156 3 বার আছে। এই যে লেখছে 140 ও 156 সর্বাধিক বার আছে। যেহেতু একটি পথে একাধিক প্রচুরক থাকতে পারে, তাই নির্ণয় প্রচুরক 140 টাকা ও 156 টাকা। উত্তর, মধ্যক 149 টাকা, প্রচুরক 140 টাকা ও 156 টাকা। এখানে অ্যান্সার লিখে দেবা। এই ছিল তোমাদের
23 নম্বর সৃজনশীল প্রশ্নের সুন্দর সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্তই ছিল। তোমরা এই সুন্দর ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের রুকিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।